গল্পের শুরুটা আজ থেকে ১৪০০ বছরেরও বেশি সময় আগে। আরব উপদ্বীপের মক্কা নগরী তখন অন্ধকারে নিমজ্জিত। চারদিকে মূর্তি পূজা, গোত্রে গোত্রে রক্তক্ষয়ী যুদ্ধ আর মানবিকতাহীন এক সমাজ। কিন্তু সেই মরুভূমির উত্তপ্ত বালুকারাশির মাঝে একজন মানুষ ছিলেন ভিন্ন। তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রমজান মাস তখন আরবের অন্য ৮-১০টি মাসের মতোই ছিল। রমজান শব্দের অর্থ ছিল প্রচণ্ড উত্তাপ, যা পাথরকে জ্বালিয়ে দেয়। কিন্তু এই তপ্ত মাসটি যে মানব ইতিহাসের মোড় ঘুরিয়ে দেবে তা কেউ জানত না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর রমজান মাসে মক্কার কোলাহল ছেড়ে জাবালে নূর পাহাড়ের এক সংকীর্ণ গুহায় চলে যেতেন। সেই গুহাটির নাম হেরা। সেখানে তিনি দিনের পর দিন, রাতের পর রাত একাকী ধ্যান করতেন। তার মনে প্রশ্ন ছিল, এই মহাবিশ্বের স্রষ্টাকে, মানুষের মুক্তির পথ কি? ৬১০ খ্রিস্টাব্দের রমজান মাসের এক শেষ রাত। আরবের আকাশে তখন হাজারো তারা ঝিলমিল করছে। হেরা গুহার ভেতরে এক গভীর নিস্তব্ধতা। হঠাৎ সেই নিস্তব্ধতা ভেঙে এক অপার্থিব নূরের আলোয় গুহাটি আলোকিত হয়ে উঠল। আল্লাহর প্রেরিত ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম আবির্ভূত হলেন। তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, ইকরা, অর্থাৎ পড়ুন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্ময় ও ভয়ে অভিভূত হয়ে বললেন, মা নাবি কারিন, আমি তো পড়তে জানি না। ফেরেশতা তাকে জড়িয়ে ধরলেন এবং পুনরায় বললেন, পড়ুন। তৃতীয়বার আলিঙ্গন করার পর জিবরাইল আলাইহিসসালাম পাঠ করলেন সূরা আলাকের প্রথম ৫টি আয়াত। পাঠ করো তোমার সেই প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন। সেই রাতে আকাশ থেকে জমিনে মহান আল্লাহর বাণী নেমে এলো। পবিত্র কুরআন নাজিল হওয়ার মাধ্যমে রমজান মাস অন্ধকার থেকে আলোয় ফেরার মাসে পরিণত হল। এই রাতটিই ছিল লাইলাতুল কাদর, যা হাজার মাসের চেয়েও উত্তম। এখান থেকেই শুরু হল রমজানের আধ্যাত্মিক ইতিহাস। মক্কায় থাকাকালীন দীর্ঘ ১৩ বছর মুসলমানরা রমজানের গুরুত্ব জানতেন কুরআনের মাস হিসেবে, কিন্তু তখনও রোজা রাখা বাধ্যতামূলক ছিল না। ৬২২ খ্রিস্টাব্দে মুসলমানরা মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন। মদিনার জীবন ছিল এক নতুন চ্যালেঞ্জের নাম। সেখানে ইহুদি সম্প্রদায় আশুরার দিনে অর্থাৎ ১০ই মহররমে রোজা রাখত মুসা আলাইহিসসালামের বিজয়ের স্মরণে। মুসলমানরাও প্রথম দিকে সেই দিনটিতে রোজা রাখতেন। কিন্তু হিজরতের দ্বিতীয় বছর অর্থাৎ ৬২৪ খ্রিস্টাব্দের শাবান মাস, মহান আল্লাহর পক্ষ থেকে এক যুগান্তকারী ঘোষণা এলো। জিবরাইল আলাইহিসসালাম নিয়ে এলেন সূরা বাকারার সেই বিখ্যাত ১৮৩ নম্বর আয়াত। হে মুমিনগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমনটি করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যেন তোমরা তাকুয়া বা খোদাভীতি অর্জন করতে পারো। এই আদেশটি ছিল বিপ্লবাত্মক। মদিনার সাহাবীরা, যারা সারাদিন কঠোর পরিশ্রম করতেন, তারা হাসি মুখে এই আদেশ মেনে নিলেন। তখন কিন্তু এখনকার মতো ইফতারের টেবিলে শরবত, ফলমূল বা জৌলুস ছিল না। অনেক সময় কেবল এক গ্লাস পানি বা দু-একটি খেজুর দিয়ে তারা রোজা শুরু ও শেষ করতেন। প্রথম দিকের রোজা ছিল আরও কঠিন। ইফতারের পর ঘুমানোর এক পর্যন্ত খাবার অনুমতি ছিল, কিন্তু একবার ঘুমিয়ে পড়লে পরদিন সন্ধে পর্যন্ত আর কিছু খাওয়া যেত না। পরবর্তীতে আল্লাহ তাআলা উম্মতের জন্য সহজ করে দিলেন এবং সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজার সময়সীমা নির্ধারণ করে দিলেন। রমজান হয়ে উঠল আত্মসংযম ও শৃঙ্খলার এক বার্ষিক প্রশিক্ষণ। রমজানের রোজা ফরজ হওয়ার মাত্র কয়েকদিন পরেই এক অগ্নি পরীক্ষা হাজির হল। ১৭ই রমজান, হিজরি দ্বিতীয় সাল। মক্কার কুরাইশরা বিশাল এক সেনাবাহিনী নিয়ে মদিনা আক্রমণের জন্য অগ্রসর হল। মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল মাত্র ৩১৩ জন, আর শত্রুপক্ষ ছিল ১,০০০ জনের এক সুসজ্জিত বাহিনী। প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহ। সাহাবীরা রোজা রেখেছেন। ক্ষুধা আর তৃষ্ণায় শরীর ক্লান্ত, কিন্তু তাদের ঈমান ছিল পাহাড়ের মতো অটল। বদর প্রান্তরে যখন দুই বাহিনী মুখোমুখি হল, তখন আকাশ থেকে আল্লাহর সাহায্য নেমে এলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কাঁদলেন আল্লাহর সাহায্যের জন্য। যুদ্ধের ময়দানে রোজাদার সাহাবীরা অসীম সাহসিকতার পরিচয় দিলেন। আবু জেহেলের দাম্ভিক বাহিনীকে ধূলিসাৎ করে দিলেন ৩১৩ জন মুসলিম রোজাদার। এই বদর যুদ্ধ কেবল একটি সামরিক বিজয় ছিল না, এটি ছিল সত্য ও মিথ্যার পার্থক্যকারী। এই বিজয় প্রমাণ করল যে রমজান শরীরকে দুর্বল করে না, বরং মানুষের ভেতরের সুপ্ত শক্তিকে জাগিয়ে তোলে।
সেই দিন থেকে রমজান মাসটি বিজয়ের মাস হিসেবে ইসলামের ইতিহাসে অমর হয়ে থাকল। এরপর মক্কা বিজয়ও এই রমজান মাসেই সংঘটিত হয়েছিল, যা আরবে মূর্তি পূজার অবসান ঘটিয়েছিল। ইসলাম যখন আরব ছাড়িয়ে পারস্য, রোম, ভারত ও উত্তর আফ্রিকায় ছড়িয়ে পড়ল, রমজান তখন কেবল ইবাদত নয়, বরং এক বিশাল সামাজিক ও সাংস্কৃতিক উৎসবে পরিণত হল। মধ্যযুগের বাগদাদ, দামেস্ক, কায়রো আর কর্ডোভার কথা ভাবুন। খালিফাদের আমলে রমজানকে বরণ করার জন্য শহরগুলোকে সাজানো হতো। ফাতেমীয় কালিফাদের আমলে মিশরে একটি দারুণ ঐতিহ্যের জন্ম হয়, ফানুস বা লণ্ঠন। খালিফাকে স্বাগত জানাতে ছোট বড় সবাই হাতে লণ্ঠন নিয়ে রাস্তায় বেরিয়ে আসতেন, যা আজও মধ্যপ্রাচ্যের রমজানের অবিচ্ছেদ্য অংশ। আবার সেহেরির সময় মানুষকে জাগানোর জন্য শুরু হলো মেসাহারতি প্রথা। একজন মানুষ হাতে তবল বা ড্রাম নিয়ে অলিগলিতে গান গেয়ে ডাকতেন, হে ঘুমন্ত মানুষ, জাগ্রত হও, আল্লাহর তসবিহ পাঠ করো। অটোমান বা উসমানীয় সুলতানদের আমলে রমজান ছিল দয়া ও দাক্ষিণ্যের মাস। ধনীরা তাদের বাড়ির সদর দরজা খোলা রাখতেন, যাতে পথচারী বা গরিবরা এসে ইফতার করতে পারে। অনেক সময় খাবারের প্লেটের নিচে স্বর্ণ মুদ্রা লুকিয়ে রাখা হতো মেহমানদের জন্য, যাকে বলা হতো দিশ হাক্কি বা দাঁতের হক। এই যুগে রমজান বিশ্বজুড়ে মুসলমানদের মধ্যে এক অদ্ভুত ভ্রাতৃত্বের সেতুবন্ধন তৈরি করেছিল। ইফতারের আগে বড় বড় মসজিদের মিনার থেকে যখন তোপধ্বনি করা হতো, তখন পুরো শহর একযোগে আল্লাহর শুকরিয়া আদায় করে পানি পান করত। কালের আবর্তে পৃথিবী বদলেছে। উটের কাফেলার বদলে আজ বিমানে মানুষ সফর করে, মাটির প্রদীপের বদলে জ্বলছে ডিজিটাল স্ক্রিন। কিন্তু রমজানের সেই মূল সুর, ত্যাগের শিক্ষা আজও একই আছে। আজকের আধুনিক পৃথিবীতে প্রায় 200 কোটি মানুষ পৃথিবীর প্রতিটি প্রান্তে, প্রতিটি টাইম জোনে একযোগে এই মাসটি পালন করে। আজ আমাদের কাছে প্রযুক্তির সব সুবিধা আছে। অ্যাপের মাধ্যমে আমরা সেহেরির সময় জানতে পারি, লাইভ স্ট্রিমিংয়ে মক্কার তারাবি দেখতে পাই। কিন্তু রমজানের আসল ইতিহাস তো প্রযুক্তিতে নয়, তা লুকিয়ে আছে মানুষের হৃদয়ে। রমজান আমাদের শেখায় যে আমরা চাইলে আমাদের রিপুকে নিয়ন্ত্রণ করতে পারি। এটি আমাদের শেখায় ক্ষুধার্ত মানুষের কষ্ট বুঝতে। রমজান কেবল না খেয়ে থাকার নাম নয়, এটি জিহ্বাকে মিথ্যা থেকে, চোখকে হারাম থেকে এবং হৃদয়কে ঘৃণা থেকে পবিত্র করার মাস। ইতিহাসের পাতায় তাকালে আমরা দেখি, হেরা গুহার সেই নির্জনতা থেকে শুরু করে বদরের যুদ্ধক্ষেত্র আর বাগদাদের সেই রাজকীয় ইফতার, সবই আমাদের একটি বার্তাই দেয় যে ধৈর্য ধরো, নিজেকে শুদ্ধ করো এবং আল্লাহর কাছে ফিরে এসো। গল্পের শেষ প্রান্তে এসে আমরা উপলব্ধি করি, রমজান একটি ইতিহাসের নাম নয়, রমজান হলো প্রতি বছর আমাদের জীবনে আসা এক নতুন সুযোগ। এই 20 মিনিটের গল্প শেষে আপনি যখন ইফতারের দস্তরখানে বসবেন বা সেহরির জন্য জাগবেন, মনে রাখবেন, আপনি কেবল একটি মাস পালন করছেন না, আপনি 1400 বছরের এক মহান ঐতিহ্যের অংশ হয়ে দাঁড়িয়েছেন। এই ইতিহাস আপনার, আমার এবং পুরো মানবজাতির।